ওই আল্লাহরে ভয়, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো রে মুমিন, খোদার কসম মসজিদে আজান দে, তুমি বাড়ি বসে থাকতে পারবা না, দোকানে বসে থাকতে পারবা না, তুমি তোমার ব্যবসা থাকতে পারবা না, কারণ আমার রব আমারে ডাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কাজ কোনটাই বড় না, এখন আমার আল্লাহ বড়। এই মা মহিলারা, আজকে মহিলাদের ব্যাপারে অনেক অভিযোগ, অনেক মহিলা নামাজ পড়েই না, পর্দা তো কিছু করলে কোনো মতো করে, নামাজের খবর নাই, নামাজ পড়তেই বলে শরীর ভালো না, এই ভালো না, সে বিভিন্ন ভঙ্গিমা দেখে। সাবধান সাবধান, এগুলারে ভয় পেয়ে কোনো লাভ নাই, একমাত্র ভয় পাইতে হবে কারি। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা রহমানের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? দেখি তো কার কার আছে, দেখি তো ইনশাআল্লাহ। এতগুলো মুসলমান আওয়াজ বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আপনার ভয় অন্তরে দেন, জোরে বলেন আমিন। অসুবিধা আপনাদের? আর 2-4 মিনিট চলবে, জোরে লিল্লাহে তাকবীর। ছোট্ট একটা ঘটনা বলি, হুজুর আসার হয়তো সময় হয়ে গেছে, একটা ঘটনা আপনাদের শোনাইলে বুঝবেন। পয়গম্বরের একজন সাহাবী, গরম না সাহাবীটা একবার নরম না গরম? আপনারা বলেন তো সাহাবীর নাম কি? আর জোরে বলেন। ওমর। ওমর নরম না গরম? এই বয়ের কথা বলতেছি, ভালো করে বুঝবেন। ওমর হলো একেবারে গরম, হযরত আবু বকর নরম না গরম? এত গরম না, একবারে নরম, একবারে কুলার মতো নরম। হযরত উসমান লজ্জা অনেক বেশি, এক একজনের এক এক গুণ আছে, সবার কিন্তু এক গুণ নাই, সবার এক সমান গুণ নাই। হযরত ওমর নরম না, একেবারে গরম। কেমন গরম, কেমন গরম! যেই রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। কোন সুবহানাল্লাহ। সেই ওমর নিজে মসজিদের মিম্বরে বৈশা বয়ান, কি বয়ান? হযরত ওমর বয়ান করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই বয়ান ওমর করে। হযরত ওমর মানুষদেরকে বয়ান শোনাইতেছে। হযরত ওমর হলো বক্তা, শ্রোতা হলো অন্য অন্য লোক। কিছু যুবক রাস্তা ওই সামনে বসে আছে, 4-5টা যুবক, যুবকদেরও বয়ানটা শোনাইলো। যুবকের কানে শুধু শোনাইছে, ও যুবক, গুনাহ করবা না বান্দা, আল্লাহরে ভয় করো, আল্লাহ কিন্তু দললে খবর আছে। আল্লাহর বান্দা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের বয়ানটা তাদের কানের মধ্যে চলে আসছে। একটু গভীর মনোযোগ দেন ও আমার ভাইয়ারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, একটু কানটায় দিকে দিয়ে শোনো তো মা। কেমন বই ওই জমানার মানুষের ছিল, আমাদের খবর কি? হযরত ওমরের বয়ানটা যুবকদের কানে লাগছে। যুবক রাস্তা দিয়ে রওনা, বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমন সময় থেকে এক সুন্দরী রূপসী নারী তাকে তার দিকে ডাক দেয়, বলে, আসো আসো, আমার সুন্দর শরীরের দেহ আছে, আমাকে ব্যবহার করতে পারবা, তোমার জন্য ফ্রি সার্ভিস দিব। এমন সময় যুবক ওয়াজ বইলা গেছে, ওই মেয়ের সাথে চলে গেল নিজের আন্দোলনে। গভীর স্থানে রওনা হওয়ার পর, ওইখানে যাওয়ার পর মেয়ে তার কাপড় গুলো একটা একটা খোলা শুরু করলো, মাথার কাপড় খুললো। যুবক এখনো কিছু বলি না। যুবক চিন্তা করে কি করবো, মাথার মধ্যে আসে না। হযরত আমিরুল মুমিনিনের বয়ান যুবকের কানে এখনো বাজে। আমিরুল মুমিনিন যে বলছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
কানের মধ্যে এটা বাজতেছে বারবার, শুধু বাজে। যুবকের মনে টেনশন, কিন্তু মন ব্রেনে কোনো কাজ করে না। নিজের কাপড় খুলে, নিজের পরনের শার্টটা মনে করেন খুলে ফেলল, এদিক দিয়ে লুঙ্গি খুলবে, সবগুলা কাপড় খোলা শেষ। এখন শুধু অবক করবে, নাপাক কাজে জড়াইয়া পড়বে, নাফরমানি কাজে। এমন সময় যুবকের ব্রেনের মধ্যে আসছে হযরত ওমরের আওয়াজ, আর বলে, ও যুবক, দুনিয়ার কারে ভয় করবি না, একমাত্র আল্লাহরে ভয় করবি। যুবকের কানের মধ্যে যখন আওয়াজটা চলে আসছে, যুবক মেয়েকে ডাকতে বলে, বোন, আমি তোমার সাথে অপকর্মে করতে পারবো না। কেন ভাই, কেন? আমি কি বাধা দিলাম? বলে, না না, আমার কি যৌবন নাই? বলে, আছে। আমার কি রূপ নাই? বলে, আছে আছে। কেন আমার সাথে জেনা করবা না, অপকর্ম করবা না? যুবকটা ডেকে বলে, বোন, অপকর্ম করতাম, কিন্তু আমার মাওলার ভয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মালিকের ভয়, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় আমার দিলে চলে আসছে। যুবক এখন বিল্ডিং থেকে নামিয়া সামনের দিকে রওনা হয়ে গেছে। কাপড়গুলা ঠিক মতো পরিধান এখনো করে নাই। এই যুবকেরা, তোমাদের বলি, মহিলাদের চক্রান্ত মারাত্মক মারাত্মক। যারা এই চক্রান্তে পড়ে যাইবা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কায়দা কানা শাইতানি কানা। কোরআনের মধ্যে আছে শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীদের ক্ষেত্রে আল্লাহ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছে, ইন্না কায়দাকুন্না আযীম। নারীদের চক্রান্ত বড় কঠিন। পিছনে নারী ডাকে, যুবক আসো, যাইবা না। ওই যুবক বলে, না না, অপকর্ম করব না। এরে বল, আমি যদি নাফরমানি করি, এই ঘরে কেউ নাই, কেউ নাই, ডানাও কেউ না, বায়াও কেউ না, পিছনে সামনে নাই, কিন্তু একজন আছে। জোরে বলেন, আছে। জোরে বলেন কি? আল্লাহ তাআলা আমার সব দেখতেছে, একবারে তাকাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যে নাফরমানি করি, আমি মোবাইলে কি করি, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র দেখে আমার আল্লাহ। যুবক বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে যাওয়ার পরে আব্বাই সামনে বলল, আব্বাই কো কাপড় চোপড় এমন কেন? যুবক বলে, বাবা গো, চক্রান্তে পড়ে গেছিলাম, জিনা করতেছিলাম, কিন্তু চলে আসলাম। বলে, কেন? কেমনে আসলি বাবা, তুই কেমনে বাইসা গেলি? বলে, আল্লাহর ভয়ে আমারে বাঁচাইছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। বাপ বড় খুশি। আর যুবক, খাওন নাই, দাওন নাই, শুধু অন্তরে আল্লাহর ভয়। এ ভাই, জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নাড়া দেয়। খাবারও নেই না, বলে খা খা, বলে না, আল্লাহর ভয় অন্তরে আসিয়া গেছে। আমি যদিও নাফরমানি করি নাই, আমিও যদি অপকর্ম করি নাই, কিন্তু আমার পা তো হাইটা এটা অপকর্ম করতে গেছে, আমার হাত তো আগায় গেছে। এগুলা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিব আল্লাহর আদালতে। কোরআনে কারীমের মধ্যে আছে, জবান বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত, আমার পা, এই জন্য যুবক শুধু কান্দে আমার আল্লাহর ভয় ভয়।
এই ভয় শুনতে শুনতে একেবারে ভিতর থেকে জইলা বুইড়া স্ট্রোকের মতো হইয়া কলিজা ফেটে আল্লাহর বান্দা জগৎ থেকে চলে গেল। বাবা সবাই নিয়ে ওই যুবকটারে কবরে দাফন করে দিল। এই মারা গেলে তাড়াতাড়ি দাফন করাতে, এটা নবীজি পাকের সুন্নাত। আল্লাহু আকবার। যুবক কবরস্থানে চলে গেছে, এদিক দিয়ে আল্লাহর গোলাম বাবা ফজরের নামাজের মধ্যে রওনা হয়ে গেল। হযরতে আমিরুল মুমিনিন ওমর দিকে, আব্বা আপনি আইলেন, বাবা আসলেন, কিন্তু আপনার ছেলে কোথায়, আমার নতুন মুসল্লি কই? হযরত ওমর এই প্রশ্ন করার পরে যুবকের আব্বা বলে, ও নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমার ছেলেটা তো গতকাল মারা গেল। পুরা কারবাজারে শোনাইলো, ঘটনা তারে শোনাইলো। হযরত ওমর বলে, চলো আমি একটু তার কবরটা জিয়ারতের দিকে যাই। নবীর পাকের সুন্নাত, কবর জিয়ারতের জন্য রওনা হয়ে গেল। কবরের পাশে গিয়া দোয়া করলেন। এমন সময় ওমর যুবকের বাপটারে এমনি এইভাবে দইরা বলে, আসেন আমি আপনার সাথে একটু মুলাকাত করি। আল্লাহু আকবার। আমার মন চায় আমি এমন নেককার বান্দার বাবার সাথে একটু মনাকা করি। হযরত ওমর বলে, ও যুবকের বাবা শোনে নাও, তোমার সন্তান যে আল্লাহর ভয়, মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে গুনাহ করে নাই, গুনার ভয় অন্তরে গুনাহ নিয়ে নাফরমানি ছেড়ে দিছি। আমার আল্লাহ তোমার সন্তানকে এমন ভাবে পছন্দ করে নিছি। আমি ওমর যখন দোয়া করতেছিলাম, আমি কবর থেকে জান্নাতি সুঘ্রাণ শুনতেছিলাম। আল্লাহু আকবার। আমি কবর থেকে শুনতেছি জান্নাতি মেশকাম্বুর গ্রাম। ও এলাকার ভাইয়ারা একটু ভালো করে ঘটনাটা কি বুঝলেন? আল্লাহর ভয় অন্তরে আসলে লাভ না লস। এই জন্য আল্লাহ বলে, বান্দা এই এখন কিন্তু এদিক সেদিন নড়বেন না। হুজুর কিন্তু চলে আসতেছে, খবর কাছে চলে আসছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহরে ভয় কেন করবি রে? আমার সামনে দাঁড়ান লাগবে, আমার সামনে থেকে পালানোর কোন রাস্তা, জোরে বলেন রাস্তা, ওইখানে কারো পরিচয় চলবে না। এটা আমার চাপাবাজি নয়, কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ সূরা আবাসার মধ্যে জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, আমি বলি না, আমার মাওলা বলে, ইয়াউমা 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 ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই বলো, বন্ধু বলো, বাবা বলো, মা বলো, উস্তাদ বলো, পীর বলো, ইমুকে আমারে তরাইয়া নেবে না, না। ওই দিন কেউ কথা বলতে পারবে না। জোরে বলেন, একমাত্র কথা বলবেন তিনি। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই দিন কারো পরিচয় চলবে না। এই জন্য আল্লাহ বলে, ও বাগদি এলাকার মুসলমান, আল্লাহ কেমন জানি আমাদেরকে বলে, শুধু আমাদেরকে নয়, আমি যে বক্তা আমারে না বলে আপনা আমারেও বলে, ওই উলামায়ে কেরাম আছে, আপনারাও আছেন, সবাইকে আল্লাহ তাআলা বলে দেয়, তোরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটারে ভয় পাস, এইটারে ভয় মনে করস, আল্লাহর সামনে লুকোচুরি সম্ভব না, ওখানে গোপন নাই, ওখানে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কার কার যাওয়া লাগবে দেখি তো একটু, দেখি জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এ মুসলমান ভাই, এখন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাটা সত্য না মিথ্যা? এই সত্য না মিথ্যা? আমি বলি না, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওখানে কারো পরিচয় চলবে না। এরে বান্দা,
ছোট্ট একটা আমল করলে আল্লাহ আমলের বদলা দিয়া দিবে, নাফরমানি করলো দেখবি রে বান্দা, নাফরমানি করলো দেখবি বান্দা কবর থেকে শুরু হয়ে যাবে তোর হিসাব নিকাশ রে বান্দা। আমার সামনে দাঁড়াইতে হবে, আগে কবর একটু বিকির অন্তরের মধ্যে, আমার কবরে কেউ যাবে না, আমি একা, আমি একা। জোরে বলেন ঠিক কিনা? এই কবরে যাওয়ার কিন্তু সময় সীমা নাই, কখন যাব রবের সামনে দাঁড়াইতে হবে, এমনি হঠাৎ করে দাঁড়াবো না, হঠাৎ করে আল্লাহ দুনিয়া থেকে নেবে না। এই সময় হলে আল্লাহ এই বাকি যারা বাড়ি কবরের দিকে আগে রওনা হবেন। এ মুসলমান ভাই, খুব ভালো করে বুঝেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আগে কবরের ফিকির অন্তরের মধ্যে আনেন। ওখানে যাওয়ার কিন্তু কোনো টাইম টেবিল নাই, আমি আগে মরবো না, আমি যুবক, আমি একবারে এখনো সময় আছে, আমার মাল দৌলত আছে, একটা মিনিটও সময় দিবি না। যখন সময় হয়ে যাবে তখনই আমার মাওলা মালাকুল মউত পাঠায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। আল্লাহু আকবার। এরে মুসলমান ভাই, আমি যুবক, আমি পরে যাব, বলে না না না, এই সময় তোমারে দিবে না রে ভাই। এই যে বাগদি এলাকার এই যে জাহাঙ্গীর ভাইয়ের ছেলে, আপনারা আমার সামনে একবারে ওপেন দেখা, এই যে ফয়সাল একবারে যুব একবারে বড়, বলে না না, মাত্র হাফেজ হয়েছে, নববীর পড়ছে, হয়তো বড় হবে, আপনার কলিজা ঠান্ডা করবে। আল্লাহ বলে না না, সময় হয়ে গেলে সেকেন্ড তো বাড়ানো হবে না। এই যে কয়েকদিন আগে এই রাস্তার মধ্যে দিয়া রসুন আর পেঁয়াজ বেচত, মনে আছে আপনাদের? একটা মুরব্বী আমাদের কানে পৌঁছায়, হুজুর এই আল্লাহর বান্দাটা তো ছিল কয়েকদিন আগে চলে গেলাম। চোখের মধ্যে বলি কি ব্যাপার, কোন সময় চলে গেল খবরটাও পাইলাম না। আরে আমি হুজুর, আপনি শ্রোতা, আপনি বড় মর্মবী, বড় আলেম, বড় হাজী সাহেব, আজকে যদি বাড়িতে রওনা হন আর যদি বাড়িতে গিয়া ঘুমান, আজরাইল যদি আপনার বাড়িতে চলে আসে, একটা সেকেন্ডের দিকে হবে না, একটা সেকেন্ড কিন্তু ওদিকে হবে না রে ভাই। সকালবেলা আপনারে ডাকবি, চলেন একটু মসজিদের জানা, একটু উঠেন না কেন, কেউ তো খবর নাই। বিবি তারে লাভা দেয়, ওঠেন, বলে না না। এদিক দিয়া সন্তান ডাকে, বলে না, একটু কান্তারে মনোযোগ দিয়া শুনেন কি বলতেছি রে ভাই। সকালবেলা সবাই মসজিদের দিকে, ওই লোকটা চায় না, সবাই শুধু ব্যাপারে কি বুঝলাম না, ঘুম থেকে ওঠে না কেন? যারা ভালো জানে দৌড়ায়, কো ব্যাপার কি? তার কানাকের মধ্যে আঙ্গুল দাও, নাকের মধ্যে আঙ্গুল দে, আওয়াজ নাই, এরপরে কানে আঙ্গুল দে, কোনো আওয়াজ নাই, আরে কোনো বুঝলা না। এমন সময় এলাকার একজন মুরব্বী, কি ব্যাপার, তার হাতের মধ্যে ধরার পর ডাক্তার আনা লাগবে না, লাগবে না, আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, কবরের জগতে রওনা হয়ে গেছে। বিবি একটা চিৎকার মেরে দৌড় দিয়া ওদিকে আসলটা মুখে দিয়া বলে, হায় হায়, সন্তানগুলা ঘুম থেকে ওইটা ঘরের বাড়ি এমন কেন বুঝলাম না। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, মা মা মা। বাগদি এলাকার মুসলমান, একটু মনটারে বুঝাও, কি জগতের মধ্যে বই আছে, কোন দান্দায় পড়ে আছো? এলাকার যুবক, তোমরা যদি বলো ও রহমানি হুজুর আমার পায়ে ধরলে আমি নামাজের মধ্যে যাব, খোদার কসম কসম আমার মন চায় পায়ে ধইরাই তোমার এই মসজিদের মধ্যে নেই। আমি যখন কোনো মানুষকে দেখি বান্দা নামাজে যায় না, মনটারে বলি ব্যাপারটাকে কেন যায় না রে ভাই? যেই মাত্র সকালবেলা সন্তান ছেলে মেয়েরা, আমি নিজে এমন বহু মরণ দেখছি, ছোট্ট বাচ্চাটা বুঝি না, বাবার বুকের সামনে গিয়া বসে ওই দিক দিয়া চুমা দেখালে চুমা দেয়, সবাই তাকাইয়া কান্দি।
বলে নাই নাই। সকালবেলা ইমাম মুয়াজ্জিন এলাকার আলেম ওলামা মুরব্বিরা যায়, কেউ আগরবাতি নেয়, কেউ টানে ওটানে, কেউ বাজারে দৌড়ায়, দিকে দৌড়ায়, একা একা রওনা হয়ে যাবেন, কেউ আপন হবে না, কবরের দিকে রওনা। একটু মনটারে বলো রে মন, কি করতেছো, কোথায় যাইবা, কোন দিকে রওনা হয়ে গেছ? এ মুসলমান, আপনারা কি মনে করছেন কবরে যাওয়ার পরে ঘুমায় যাবেন? না না, পয়গম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বলে গেছেন মুসলমান ভাই, আল্লাহর নবী বলে গেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা ঘর, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছে, কবর প্রতিদিন আমারে আর তোমারে কি বলো তুমি জানোনি, তুমি খবর রাখোনি রে ভাই। কবর আমারে আর তোমারে বলে, আনা বাইতুল গুরবা। এ বাগদি এলাকার মুসলমান, কবর আমাকে দৈনিক একবার নয়, 1000 বার আমার কানে জানাই দিছে। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত ঘর, আমার কোনো পরিচয় না, একবারে পরিচয়হীন ঘর। 2 নম্বর কবর বলে, আনা বাইতুল যুলম, আমি অন্ধকার ঘর, আমার অন্ধকার। 3 নম্বর কবর ডাইকে বলে, আনা বাইতুল ওয়াহদা। এ আল্লাহু আকবার। কবর বলে, আমি একা একা, আমার সঙ্গে তোমার আমার কবরে কেউ যাবে না। আমি মৌলবি, আমি পীর, আমি বড় পয়সাওয়ালা, টাকাওয়ালা, আমি এই সেই। আজকে মরিয়া দেখো, 1 ঘন্টা 2 ঘন্টা না, তাড়াতাড়ি টাইম না, তোমাকে 3 তলা থেকে নাম হবে। কত মরণের খবর আমাদের মোবাইলে বাজে। কি ব্যাপার, রাতে 1টার সময় টেলিফোন করলেন কেন? এলাকার মুরব্বীরা বলে, হুজুর খবর বালা নাই, মুখে নাই, অসুবিধা কি, সকালবেলা জানাজা হবে। এলাকার মানুষ বলে, না না, এ ভাই একটু মনটারে বুঝাও মন। যেই বাড়িটা আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে, আমার পরিশ্রম দিয়া, কোথায় সিঙ্গাপুর, কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, কোথাও সৌদি আরব, এত কষ্ট করে কামাইলাম, আমাকে বাড়িতে রাত্রটা থাকবে বলে না, ভয় ভয় লাগে। বিবিও বলে, না না না, এই ঘরে রাখা যাবে, তাড়াতাড়ি বের করিন। সন্তান বলে, হুজুর আমার বাবার রাখা যাবে না, তাড়াতাড়ি বের করেন। কত লাশ আমরা দেখছি রে, এদিক দিয়ে টপ টপায় বৃষ্টিও পরে, বৃষ্টির লাশ ভিজে, কেউ নাই কেউ নাই। জোরে বলেন আছে না না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, বুঝলা না? বুঝবে, তখন বুঝলে কোনো কাজ হবে না। এই লাশটা রাফাইয়ে ফালাইয়া রাখছে, কেউ ধরে না, একা 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 কবরের মধ্যে রওনা। কবরটাকে বলে, শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি এমন এক ঘর, আমি কিন্তু একা একা, কেউ নাই কেউ নাই। তবে আমার কবরের মধ্যে কি আছে জানো নি? একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন পয়গম্বর কি বলে গেছে। আল্লাহু আকবার। যদি বান্দাটা দিনদার, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা দিনদার হয়, পয়গম্বর বলে আল্লাহ তাআলা ওই বান্দার কবরে ফেরেশতা পাঠাইয়া বলবি, তাড়াতাড়ি আমার বান্দাটার সাথে জান্নাতের একটা কালেকশন করো। কোন সুবহানাল্লাহ। জান্নাতি নাজার নেয়ামত, মৌসুমি অমৌসুমি ফল বিশাল বড় হয়ে যাবে। কবরের জগৎটা শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম হয়ে যাবে। কি ফল কি খাবে, নেশপাতি খাবে, যেমন যায়। এমনকি হুরে গিলমা কবরের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দাটারে এমনি দিবি না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলবে, আমার বান্দাটারে একটু ঘুম পাড়ায় দে। আমার বান্দা কত ঘুমাইতে পারি নাই, গভীর রাত ঘুম থেকে বান্দা উঠিয়া উঠিয়া মসজিদে রওয়ানা। আমার বান্দা ওয়াজের মাহফিলে রাত্রে 12টা বাজে গিয়া বান্দা ফজর কাজা করে না। কত বান্দা আছে কাজ করে আসে, নাইট ডিউটি করে আসে, রাত্রে 2টা 1টা বাড়িতে আসে, এরপরে ফজর কাজা করেই না। জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে, আমার বান্দা আমার ভয় অন্তরের মধ্যে নিয়া আমার
বান্দা ফজর পড়তে ছাড়ে নাই, এমন বান্দা এখন জমিনে আছে। সবাই যখন ঘুমায় ওই বান্দাগুলা যায় নামাজে দাঁড়াইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান গায় আর শুধু কান্দে আর কান্দে। এই জীবনে না করিলাম বন্দেগী। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর বান্দা শুধু কাঁদে কাঁদি, কত গুনাহ করলাম, গুনাহ বলে আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে কান্দা শুরু করিয়া দে। আল্লাহ কি বলে জানেননি? এরে বান্দা যা যা, আমি আল্লাহ তোর জীবনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দিলাম। हर गर्दने के तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। मैले मोमिन सोए मोमिन मिशबगत, मैले काफिर सोए काफिर मिशावात। जोरे बोलें अल्लाहु আকবার। আল্লাহ তাআলা বলবে আমার বান্দা, কত বান্দা ঘুমায় না আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ঘুমায় না, চোখের মধ্যে ঘুম আসে। আমাদের আকাবির বুজুর্গদের কিচ্ছা আমরা শুনেছি, ঘুম আসে চোখে পানি দেয়। আল্লাহু আকবার বলেন না। চোখে পানি দে, বারবার ঘুম আসে বলে না ঘুমাইস না, আল্লাহ তোরে ঘুম পাড়াবে কবরের মধ্যে নিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে। এরে বাগদি এলাকার মুসলমান, আল্লাহর নবী বলে কবরে যখন জান্নাতে লোকটা যাবে কত নাজার নেয়ামত, কত আরাম আরাম। আরে আগে কেন কবরে আসলাম না, শুধু আরাম আর আরাম। আল্লাহ তাআলা বলবে আমার বান্দাটারে ঘুম পাড়ায় দাও। কতদিন বলে কতদিন? এক একটা জান্নাতি সর্বনিম্ন ঘুমে 40,000 বছর। কন্যা সুবহানাল্লাহ। শুধু ঘুম, যেই মাত্র ইসরাফিল বাঁশি বাজাইয়া দিবি তখন বান্দার ঘুমটা এমনি ভাঙবে আর বলবে কে ইয়া ওয়াইলানা, কে আমাদের হাই ধরবো, কে আমাদের ঘুম থেকে কান্দবা, কে উঠাইলো। আল্লাহ বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এ বান্দারা ঘুম থেকে উঠবে আর হাসরের ময়দানে যাবে। আল্লাহ বলবে টেনশন করবি না, আয় আরে আমি আল্লাহ কষ্ট দিব না, তোর জন্য আরশ রাখছি, ওই নিচে গিয়ে দাঁড়া। কোন আল্লাহু আকবার। আর আল্লাহ না করো কই যে হুফরাতুম মিনহু বারিন না, এটা আমি বানাইয়া বললে আমার জিব্বা আমার মালিক কাটবি, বানায় বললে লাভ নাই, লসনে আমার কোনো লাভ হবে না। আপনাদের কেন বানায় বলবো? আমিও তো কবরে যাত্রী, আপনারাও কবরে যাবেন। হয়তো একদিন আগে পরে আমি নুরুল ইসলাম আমারও কবরে যাওয়া লাগবে। এলাকার যুবক ভাইয়ারা, ও পর্দানিসীন আমার মা বোনেরা গো, মনো কি করছো? দুনিয়াতে আসলাম তো আসলাম রং বেরঙ্গের গোড়া, কত দৌড়ে বলে না না হবে না। কখন যে কবরের দিকে রওনা আমারও জানা, আপনারও জানা নাই। আল্লাহ না করো নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর জালেম আকামার কুকাম করনেওয়ালা নাফরমান যখন কবরে যাবি, কবরে ফেরেশতা নাকে ধরবি আর দুর্গন্ধ দুর্গন্ধ আর বলবে ওয়াইলাকা, এত নাফরমান না দুর্গন্ধ নিয়ে কে কবরে আইলো, এত দুর্গন্ধ। কবরের মধ্যে যাওয়ার পর একটু মনটারে বলো মন, না গিয়া তো পারবো না, আমার তো যাওয়াই লাগবে। দেখেন একটা চোখের পানি আসে কিনা। কবরে যাওয়ার পর আমার নবী বলে একটা দুটা না, একটা না। আরে এই ময়দানে একটা সাপ আসলে আমি হুজুর থাকবো না, আপনি মুসল্লিও থাকবেন না। একটা সাপ লাভ দিলে দৌড়। আল্লাহু আকবার। নবী বলে 99। আল্লাহ নবী বলে একটা দুটা না, 99টা সাপ। আল্লাহু আকবার। 99টা সাপ এমন ভাবে সবল মারবি
ওই সাপের বিষটা কেমন হবে রে মুসলমান? একটু সাপ যদি দুনিয়াতে আসতো, দুনিয়াতে জিন্দগিতে গাছ হইতো না, কিছুই হইতো না, এমন অবস্থা হয়ে যাইতো রে ভাই। এরপরে এমন হবে এক বাজরের হার আরেক বাজরে। এভাবে যখন আমার দিকে তাকান মুমিন, আল্লাহ নবী বলে এভাবে যখন কবর বড় হয়ে যাবে, এমন ভাবে একটা চাপ কবর থেকে এমন জোরে একটা চাপ মারবে, আমি মানুষ আমি হয়তো শুনি না। গরু ছাগল যারা কবরের দিকে দেখ, গরু ছাগল ঘাস খায় না, কত কবর গিয়ে দেখবেন। আমি অনেক সময় পরীক্ষা করে দেখছি কবর থেকে গরু ঘাস খায় না, এমনি থাকে কেন? ওই জানোয়ারটা দেখতেছি ও আব্দুর রহমান আব্দুর রহিম নুরুল ইসলাম যে নাফরমানটা বেনামাজি সৎকর ঘুষখোর নাফরমানটা যে কবরে গেছে, যাওয়ার পর ওই কবরের মধ্যে সাপ বড় বড় বিচ্ছু, ওই কবরে হাড়গুলা টকমকায় ভাঙে, আর শুধু কবর কেউ নাফরমান বলে কি ব্যাপার, কখন কিয়ামত হবে? ওই আলেম ওলামারা কই, ও হুজুররা তোমরা কই কিয়ামত না বলে হবে? নাফরমান শুধু কিয়ামত কবে হবে? ওই কবর থেকে কানবে, বলে না না কবর কানলে হবে না, আল্লাহ যেদিন ইসরাফিল দিয়া বাঁশি বাজাইয়া দিবে ওই দিনে কিয়ামত হবে, একদিন আগেও হবে না। নাফরমান যখন কবরের মধ্যে হাউ মাউ করে কাঁদবে, বাঁচার কোনো সুযোগ নাই। এরপরের পদক্ষেপ যখন হাসরের ময়দান কায়েম হবে, যেটা আমার আলোচনা আয়াতের মূল ছিল, আল্লাহ যে বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وإذا آيات الله تعالى بولن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله হাসরের ময়দানে যাবে, ওইখানে কেউ নাই, কেউ নাই। জোরে একটু মোহাব্বতের আওয়াজে বলেন আছে কে? আওয়াজটা হয় না, জোরে বলেন আছে কে? আল্লাহ বলে, মৌলা বলে, ও নেতা, ও বাদশাহ, ও আমির উমারা, ও বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বিল্ডিংওয়ালা, ও বড় নেতা, ও বড় সাহেব, ও বড় পাওয়ারওয়ালা, ও ক্ষমতাওয়ালা মন্ত্রী সচিব, ওইখানে ক্ষমতার বাহাদুরি লড়াই করছো। আমার আল্লাহ বলে হাসরের ময়দানে কেউ নেই, এমনকি নবীরা পর্যন্ত শুধু কাঁদবে, ইয়া ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বাবা মা বলে কেউ কারো খবর নেবে না। ওই যে কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ আপন হবে না, কেউ আমার আপন, আমার বিবি বলে না, সন্তান বলে না, বাবা বলে না, না না আমি বড় পীরের মুরিদ, খাজা বাবার মুরিদ বলে খোদার কসম কেউ আপন হবে না, কেউ না, কেউ না। আল্লাহ বলে, ও বাগদি এলাকার মুসলমান, দেখো মাহফিল আইসা লাভ হইল না লস হইল, একটু মনটারে বুঝাও, দেবতারে আকলটারে বলো, ওই দিন আবার কে আপন না, আপন না। একটু কণ্ঠটা উঁচা করে মোহাব্বতের আওয়াজে বলতে হবে আমাদের আপন। জোরে বলেন কে? আওয়াজে সন্তুষ্ট হলাম না, আপনারা আমার একবারে কাছে দিন রাত আমারে দেখেন, এই জন্য মোহাব্বতের আওয়াজে হাসান জামিল সাহেব এসে গেছে, একটু জোরে বলেন আল্লাহ। না, এমন আওয়াজ দিয়ে হবে না রে মুমিন, সামনে কঠিন পরীক্ষা আমাদের আসতেছে, তাকবীরের আওয়াজ জোরে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা?
ভয় পায়েন না, ভয় পায়েন না। ওই বাটপার ওই গুন্ডা ফান্ডা যারা মনে করেন ক্ষমতার স্বপ্ন দেখে, পাইলে ইসলাম বিদায় করবে, আলেম ওলামাকে ধ্বংস করবে, মদের নবীর ইজ্জত নষ্ট করবে, কোরআনের ইজ্জত নষ্ট করবে, খোদার কসম একজন টুপিওয়ালা থাকতে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি কসম করে বললো কাফারা হবি না। ওই কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির যে কি এক হিন্দু অপূর্ব পাল নামে হিন্দু বেটা আমার আল্লাহর কোরআনকে লাথি মেরেছে। ওই জুমার বয়ান আমি বলছিলাম এত লাফাইবা না, দিন কিন্তু ভালো না, সামনে কিন্তু আসতেছে, এমন পিটানি দিবি আগেরটা তো পালাইতে পারছে, পরেরটা পালাতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমান ইসলামকে জীবনের চাইতে ভালোবাসে, নবীকে জীবনের চাইতে ভালোবাসে, আল্লাহর জীবনের চাইতে ভালোবাসে, কোরআনকে জীবনের চাইতে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ইজ্জতের আঘাত হবে আর ঘরে বৈশা বৈশা সুন্নতের বয়ান আর তাসবিহ টানবো বলে না না, প্রয়োজন যদি হয় মাথার মধ্যে কাপড় বান্দা জিহাদের ময়দানে নবীর দুশমনকে বিদায় না করিয়া ঘরে ফিরবো না। জোরে বলেন ঠিক কিনা? तलवार पकड़ हो के नकल मैदान आसीर, तलवार पकड़ हो के नकल मैदान आसीर, दुश्मन का मुकाबिल तो लगा नाराए तकबीर। तलवार पकड़ हो के नकल मैदान आसीर, तलवार पकड़ हो के नकल मैदान आसीर, दुश्मन का मुकाबिल तो लगा नाराए तकबीर। এ মিয়া ভয় নিয়ে কথা বলি না, এখানে বলে না, যেখানে যাইটাই বলি এই দেশে ইসলাম থাকবে, ইসলামকে মাইনাস করতে কেউ পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহর ইজ্জত থাকবে, নবীর ইজ্জত নিয়ে আঘাত দিবা, জিন্দা যেতে পারবা না। ধরে না, ধরে না, মুসলমান ধরলে কিন্তু কাউরে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? অসুবিধা আপনাদের? একটু হাতটা উঁচা করেন তো দেখে। নারে তাকবীর। হে মুসলমান ভাই, হাতের আঙ্গুল কয়টা? আর জোরে বলেন। 5টা। কয়টা? বাম হাতে কয়টা? সমান নাকি উল্টা পাল্টা? সমান না, বুঝেন না ওয়াজ বোধহয়। এইটা হলো বাইটটা বেড়া একবারে মোড়া মোড়া, এলা হলো মহাজন হেডমাস্টার, এলা পয়সা পয়সা খালি মাস্তানি করে। জোরে বলেন ঠিক কিনা? এইটা কি বলে জানো? এইটা আমারে আপনারে বলে আমারে ছাড়া হবে, আমি তোর আসল, আমাকে ছাড়া কিছু পারবা না। আরেকবার শাহাদত আমি সাক্ষী দিয়ে দেব, আরেকবার আমি বড় মিয়া মাঝে কিন্তু চুপচাপ বৈশা আছি, টেনশন করবা না। আরেকবার আমিও কিন্তু আসি, ফালাইব না। এই ছোট্ট মিয়া কয় আমারও ফেলাবি না, আমি কিন্তু ধরার সময় কাজ লাগে। জোরে বলো ঠিক কিনা? 5 আঙ্গুল জোরে বলেন সমান না ব্যবধান? হ্যাঁ, ব্যবধান আল্লাহ বানাইয়া কি বুঝাইলো? মুসলমান হাত দিয়ে তো ব্যাখ্যা বুঝলা না। আমাদের আকাবির মুরব্বীরা বই লাগেছে, বানানো কথা বলি না, মুরব্বীদের মালফুজাতে শোনাই দিয়েছি। হাত আমারে বলে ও মুসলমান, আমার আপনার হাতের আঙ্গুল 5টা ব্যবধান আছে। মুসলমানের হয়তো ব্যবধান থাকতে পারে, কেউ মুখ ফিরে মরিদ, কেউ মুখ ফিরে মরিদ, কেউ হয়তো বিভিন্ন দলে বিভক্ত, কেউ বিভিন্ন দল করে, কেউ হয়তো তবলিগের চিল্লা দে মাশাআল্লাহ ভালো কাজে আছে, কেউ ইসলামী আন্দোলন করে, ইসলামের জন্য দৌড়ায় লাফালাফি লাগায়, এক একজনে এক একটা কাজ করে। মনে করতেছে নাফরমান নাস্তিকের দল, মুসলমান দলে বিভক্ত, বোধহয় এখনই শেষ করব। খোদার কসম, মুসলমানকে দেখো দলে, যখন বেঈমানকে খাইব তখন কিন্তু কাউরে ছাড় দেব না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান খাওয়ার সময় দেখবেন হাতের আঙ্গুল যদিও আঁকা বাঁকা, কিন্তু খাওয়ার সময় মিলেনি। আরে কথা বলে না,
দেখবেন লোকমা যেটা আমাদের গ্রামে কয় নালা, এটা যখন হাতের মধ্যে দেখবেন সুন্দর করে একবারে প্লেটে সমান হইয়া একটা আরেকটারে কয় দোস্ত, যতই বড় আর ছোট বুইরা আর লম্বা বোঝাও, কিন্তু খাওয়ার সময় একসাথে হতে হয়। এই দুনিয়ার বেঈমানের দল, ও নাস্তিকের দল, জালেমের দলকে জানাইয়া দিতে হবে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, বিভিন্ন পীরের মুরিদ হইতে পারে, হয়তো কে আন্দোলন করে তো তাবলীগের সময় দেয়, কিন্তু মনে রাখবি বেঈমানকে যখন খাইতে যাবে সবাই তাকবীর দিয়া ময়দানে নামবি, একটা বেঈমানকে জেতা যাইতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? तुम मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्लाह अकबर। এরে মুসলমান ভাই, একসাথে আছেন তো ইনশাআল্লাহ? এই তো কারা কারা আছে দেখি না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কথা একবারে ক্লিয়ার। বাবার ব্যাপারে সার আছে, আমার ভাইয়ের ব্যাপারে সার আছে, আমার জমি নিয়ে গেলে অসুবিধা নাই, হয়তো কয়দিন কষ্ট করে চলবো। আমার বাবারে গালি দিলা, আমার মায়ের গালি দিলা, আমার বিবিরে গালি দিলা, আমি হুজুরেও কত গালি দিবে, দাও দাও। আমরা মানুষ তো এমনি গাইলা, কত গাইলা, অসুবিধা নাই। রাস্তা দেখলে কই হুজুররা যায়, হুজুররা দেশ আরে কয় কি কয় না, তখন কেউ অসুবিধা নাই, কয়টা কাঠ মোল্লা অসুবিধা নাই। আমার গালি দেয়, আপনার গালি দেয়, অসুবিধা নাই। আপনার জবান দে জবাব দিবেন মুসলমান ভাই, আমার নবীর গালি দিছে কি দিছে না? গালি তো দিবি, সমাজে হক কথা বললে গালি দিবি, অসুবিধা নেই। গালি দাও, গালি দাও, অসুবিধা নাই। তবে খোদার কসম, ওই গুলশান বলানি বুঝি না, যেখানে বলো ও পূর্ব পাল বুঝি না। আমার নবী নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবি, একটার কেল্লা থাকবে না। জোরে বলেন ঠিক না? तलवार बकड़ हो के नकल मैदान असीर, तलवार बकड़ हो के नकल मैदान असीर, दुश्मन का मुकाबिल तू लगा। जोरे बोले नारे तकबीर। ए मुसलमान भाई, কি বলতেছিলাম রে মুমিন? আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন একটু মনোযোগ দেন। আমার কথা না, রব কোরআনে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে ও লা ইয়াজালু সুতাকাদিম। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, ওই রব, যে রবের সামনে দাঁড়াবো রে ভাই, ওই রবের সামনে আমি নুরুল ইসলাম বলেন, আপনি বড় মুফতি সাহেব বলেন, আপনি মুসল্লি, আপনি হাজি, আপনি গাজী, আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, আপনাকে দাঁড়াতে হবে। ওইখান থেকে বাঁচার কোনো কায়দা নাই। তবে ভালো আমল নিয়ে যদি বাঁচে আলহামদুলিল্লাহ, আল্লাহ না করো যদি নাফরমান হইয়া কবরে যান। আমার নবী হাদিসের মধ্যে বলেন, একটু হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলে, এক হাত আর দুই হাত হবে না। আল্লাহর বান্দায় কান্তি কান্তি এমন কান্দ কানবি, চোখের পানি দিয়া শুধু পানি, 70 হাতের মতো তার পানি চলে যাবে। হুজুর 70 হাত কেমনে হবে? 70 জিরাআন, 70 জিরা হাদিসের ইবারত, 70 হাত কেমনে হবে? এরে মুসলমান, আমি আর আপনি তো 3.5 হাত, কিন্তু মরণের পর এক একটা মানুষের লম্বা হবে মিনিমাম 70 হাত। কয় হাত? ওই 70 হাত লম্বা হয়ে যাবে, শুধু পানি আর শুধু কানবে আল্লাহ। বলেন না জোরে আল্লাহ। গভীর রাত, এখন
এখনো হয় নাই, 10টা মাত্র কাছাকাছি চলে গেল। এই যে হাসান জামিল সাহেব এখন বয়ান করবে, আমি আপনাদের কি বুঝাইয়া দিলাম? শুধু আপনাদের বুঝাইলাম বলে না, আমি তো কবরের প্রতীক। আমি আমারও বারবার বলতেছি বেটা সাবধান হয়ে যা, ওই আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। এ যুবক, রাতের অন্ধকার, এই যে মোবাইল, আমি হুজুর রাতে আছে, আপনার হাতে আছে, এই মোবাইল দিয়ে ওয়াজ শোনা যায়, এই মোবাইল দিয়ে কিন্তু গানও শোনা যায়, এই মোবাইল দিয়ে ওয়াজ শুনে কেউ, আমি অনেক মানুষকে দেখে দোকানদারি করে আবার তালাওয়াত শুনে, কাজও করে তালাওয়াত শুনে আর দেখে কাজ করে, আবার হুজুরের বয়ান শুনে। কার বয়ান? আরিফ বিন হাবিব। কার বয়ান? বলে হাসান জামিল সাহেব। কার বয়ান? কুয়াকাটা হুজুরের বয়ান। কার বয়ান? বলে আল্লামা আইয়ুবী সাহেবের বয়ান। কার বয়ান? সাইদি সাহেবের বয়ান, চুক্তিবাদীর বয়ান, সব শুধু বয়ান শুনি। কত আরাম! এই মোবাইলে তোমার কত সুন্দর তেলাওয়াত, তুমি কোরআন পড়তে পারো না, তুমি জানো কোরআন পড়লে সওয়াব, একটা বললে 10টা নাকি জমা করা হয়, কিন্তু পড়তে পারে না। শুধু মনে মনে কয় কেমনে পড়বো, সময় তো পায় না, গরিব মানুষ, সারাদিন ডিউটি আর ডিউটি, কাজ আর কাজ, দোকানদারি, দোকানের কোণার মধ্যে মোবাইল লাগাইয়া আল্লাহর বান্দা তাও শুরু করে দেয়। ওই মক্কার বড় ইমাম সুদাইসি সাহেবের তেলাওয়াত, ওই মাহেশ সাহেবের তেলাওয়াত, কি মজা, কি মধুর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু তেলাওয়াত। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর কত আনন্দ! এই এক পক্ষ গেল, আবার কিছু যুবক আছে রাতের অন্ধকারে ঘরে ঢুইগা, বাতি বন্ধ করে, জানালা বন্ধ, কেউ নাই, কেউ নাই, মোবাইলটারে হাতের মধ্যে নিয়ে তুমি নেটে ঢুইগা গেলা। কত ফাংশন আছে, সবত তো আমরা বুঝিও না। এখানে এমন কোন জিনিস নাই, এই মোবাইলের ভিতরে চার্জ করার পরে কত উলঙ্গ নারীর ছবি আসবে, কত কিছু আসবে। যুবক, তুমি মোবাইলের সামনে গিয়ে চিন্তা করো, ওই নারীর ছবি দেখলা তুমি কি জানো? ওই নারী পতিতা, ওই নারী জাহান্নামের কীট, ওই নারী জাহান্নামী, ওই নারী ব্যবহৃত বাজারের পশুর মতো হায়ান কাল আনআম। আমি একজন মুসলমানের সন্তান, তুমি কি চিন্তা করছো রে ভাই? যেই মোবাইলে ল্যাংটা নারীর ছবি, বেঈমান নারী, হিন্দু বিধর্মী নারী ল্যাংটা বানাইয়া তোমার মোবাইলে দিছে, নাপাক জিনিসে চোখ লাগাইবা না। মনে মনে ভাবো কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ বলে বান্দা তুই এত বোকা, আমি আল্লাহর খবর কি জানলি না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরে বান্দা, শাহরুখের তোর আছে, তোর রক্তটা কত কাছে, এর কাছে আমি আল্লাহ তাআলা আছি। রাতের অন্ধকারে তোমার বিবির পেটে বাচ্চা আল্লাহ আল্লাহ করে কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমি কাছে আছি, কত কান্দার আওয়াজ। আল্লাহ বলে আমি এমন রব, আমি তো ঘুমাই না। আল্লাহু লা তাখুযু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি ঘুমাই না রে বান্দা, রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই রে বান্দা, আমি কিন্তু তাকায় আছি। যুবক কি করে দেখি, ও মোবাইল ওয়ালা ভাই, আল্লাহর ভয়ে বান্দা মোবাইলটা ফেলে দিল। সাথে সাথে আল্লাহ বলে, গোলাম ওই যে আমারে ভয় করলি, আমি আল্লাহ তোরে ওলি বানায়া দিলাম। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মেলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মেলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বাউলিয়া
বেতেরাজ সাদ সালে তাআত বেরিয়া সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই ওলি হওয়ার জন্য লাল নিশান লাগে না, লাল সালও লাগে না। অনেকে বোঝে না, হুজুর এমন জায়গায় গেছি শুধু লাল আর লাল আহার। আপনারা জবাব দেন, আপনারা আমার ভাইকে বাবার সমতুল্য মুরব্বী, লাল জিনিসটা আপদ না বিপদ? কথা আসতে বলেন কেন? যত বড় বড় মাজারে যাবেন না ফতুয়া আমি দেই না, তবে মাজার ওখানে অনেক মাজার সব জায়গায় না। কয়েকদিন আগে নেটের মধ্যে দেখলাম এক ব্যক্তি সচিবালয় না কোথায় জানি দাঁড়াইয়া ওপেন বলতেছে, মাজারে যদি গাঞ্জা বন্ধ করা হয় মাজারে কোনো লোকই হবে না, হবে না। সব মাজার না, আমি সিলেটে গেছি বহুবার দেখছি, কত জায়গায় দেখলাম, ওখানে গিয়া দেখি খালি বানায় কি কি রা, হ্যাঁ কি রা, হ্যাঁ একটা আঞ্জাদা কানায় বানায় টান দে, এমন টান টান দেয় আর নেশার মধ্যে গড়ে আছে। আর একটা একটা গান গায় আর শুধু ববের গান টান দেয় আর কই দুনিয়া মস্ত বড় খাও দাও, আল্লাহ কবরে আয়। মজাটা বুঝবি, এখন বুঝবি না রে বান্দা, এখন বুঝবি না। হে মুমিন বান্দা একটু ভালো করে বুঝো, তোমার আমার মোবাইল, কত বান্দা মোবাইল কাউরে দেয় না, আছে না নাই? আরে আছে না নাই? কেন বলে না? গোপন জিনিস থাকতে পারে, খোদার কসম গোপন জিনিস থাকলে মোবাইলে এমনটা ব্যাপার না। আমার মোবাইলটা নাও, কোনো অসুবিধা নাই, কতবার দেখবো অসুবিধা নাই। কেন দেও না? তার কারণ মোবাইলে গোপন জিনিস আছে না নাই? ওই ম্যাডামের ছবি, ওই হাইতানের ছবি, ওই উত্তরপাড়াটার ছবি, ওই জিজিপুরের ছবি, মাধবদীর ছবি, বিভিন্ন নারীর ছবি নিয়ে পরকীয়ায় লিপ্ত। এখন তো পরকীয়ার বাজার গরম, পরকীয়ার বাজার গরম কেন জানো নি? একমাত্র কারণ ভয় নাই কার? মহিলার ভিতরে আল্লাহর ভয় নাই নাই। কত মহিলা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আরে মিয়া মিথ্যা কথা বললে জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। কয়েকদিন আগে আমার একান্ত মুসল্লি আমার পিছনে জুমার নামাজ পড়ে অনেক মহব্বত করে মোবাইলটা কানের মধ্যে দিয়ে বলে, ভাই বড় অশান্তির মধ্যে আছে। কি অশান্তি ভাই? মোবাইলের অশান্তি, অসুবিধা কি? বলে আমার ম্যাডামের হাতে মোবাইল, খাওয়ান নাই, দাওয়ান নাই, ঘুম নাই, খালি মোবাইলে খালি সেটিং করে। কি করে? আমি সেটিং করলে অসুবিধা কি? হুজুর এমন কথা বলে, তোমার মতো জামাইয়ের অভাব নাই। নাউজুবিল্লাহ কইতেন না? হে মা, হে বোন, এত লাফালাফি করবা না। স্বামীর সংসার ছাইরা গিয়ে দেখো কয়দিনে মার যায়, এখন তো বুঝো না, পরে বুঝবারে ভাই। যুবক তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, পরকীয়া নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। মোবাইলটা দেয় না কেন? একমাত্র কারণ এই মোবাইলে গোপন জিনিস আছে। এ মুসলমান ভাই, যদি আজকে মরিয়া যায় এই মোবাইলটা দোকানে নিয়ে খুলবে কি? খুলবে না। মোবাইলটা দোকানে নিয়ে খোলার পর নাউযুবিল্লাহ, 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 আমার ছেলে অথবা আমার ভাই অথবা আমার বাবা অথবা আমার বন্ধু, আমার বিবি থাকলে আমার বিবি দোকান নিয়ে বলে মোবাইলটা খুইলা দেন। মোবাইলটা খোলার পর গ্যালারিতে ঢুকবে, বিভিন্ন ফাংশনে ঢুইগা যদি কোনো খারাপ জিনিস পায় বলেন তো সি করবে। ইসনাউযুবিল্লাহ, তো জঘন্য ছিল, কত খারাপ জানো তোমার ব্যাপারে। এই জন্য রে ভাই গুনাহ বান্দা করে না আল্লাহ পাকের ভয়। কি ভয়? কি ভয়? ওই যে আল্লাহ কোরআনে বলছে, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ বান্দার ভিতরে ভয়, ওই হাসরের ময়দানে ভয়। ৭৪ হাত উপরে চলে যাবে পানি আর পানি। আল্লাহ সবাই জোরে বলেন আল্লাহ। ও মালিক কই বিচার কই? হায় রে কান্দার আওয়াজ। সবাই শুধু কেন্দা কাঁদবে, হাঁটবে, এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, কেউ কারো সাহায্য করবে না। বাবার কাছে যাবে, বাবা আমি আপনার বাগদির ছেলে, মনে নাই? বাবা বলে আমি চিনি না। মা আমার কাছে দৌড়াবি,
মা বলবে আমি কিছুই জানি না, সন্তান বলবে আমি কিছুই জানি না, সবাই শুধু না না বলবে। এমনকি বাবা এমন কথা বলবি, আমি তো জীবনে কোনোদিন বিয়েই করি না, আমার কিছু সন্তান মেয়ে পর্যন্ত মা বলবে আমার বিয়ে হয় নাই, আমার ছেলেও নয় মেয়েও নয়, পরে জ্বালাবি না আমার ভয়, আমার ভয়। সব নবীরা শুধু আল্লাহর কাছে কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ। সবাই জোরে বলেন না আল্লাহ। একটু গভীর রাতে মনটারে বুঝাইন রেমান, কেউ নাকি আপন হবে না। নুরুল ইসলাম হুজুরে বলছে না, এটা আল্লাহর কোরআনে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ কেউ আপন আমার হবে না, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু একজন মায়ের নবী আছে, আমাদের নবী কামলিওয়ালা নবী, মদিনা আমাদের হাবিবুল্লাহ নবী, সারা বিশ্ব সবার নবী, আকায়ে নামদার তাদের মদিনা সরকার দো আলম, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে তোমাদের পয়গম্বর রহমতে আলম না, শুধু সারা পৃথিবীর জন্য রহমত। তোমাদের নবী হাসরের ময়দানে ইয়া নফসি বলবে না, আল্লাহর কাছে মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে চলে যাবে, আর বলবে রব্বুল আলামিন, ও মাওলা আল্লাহুম্মা ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কাঁদবে। এদিক দিয়া জাহান্নাম, বাইরের দিয়া জান্নাত, ডানে আছে জাহান্নাম, বাম দিকে নিচে আছে জাহান্নাম। কত নিচে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ওপেন জানাইয়া দিয়েছে, মিথ্যা কথা বললাম না রে মুমিন, একটু মনটারে বুঝাও মন, সব তো আমার সামনে আছে, আমি কেমবে নামাজি অবস্থা আছি। কত যুবকরে বলি, বলে হুজুর জামু জানাইতেছি যাইতেছি, রং বেরঙ্গের কথা। এ দোকানদার ভাই চলো না নামাজ যায়, হুজুর জামুনে জামুনে। তোমার কি ভয় লাগে না ঘুমের করে যদি আল্লাহ মরণ দিয়ে দে ভাই? ওই কত গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া কত বান্দা যাইতেছে, এমন কোন দিন নাই মেন রোডের মধ্যে খবর নিয়ে দেখ। আহমদুল্লাহ নোমানি ভাই আমার একসাথে পড়াইতাম বেলানগর থাকতে, কয়েকদিন আগে শুনলাম ওই ৮০নগর রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দা এমন মুমূর্ষ অবস্থা আছে, বর্তমানে আইসিইউতে ঢাকা হসপিটালে আছে, কষ্টের জীবন পার করে। বলেন তো আমার এমন হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ আমারে সব দিক দিয়ে বাঁচাইল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাসরের ময়দানে সবাই আল্লাহর পয়গম্বর ইয়া আল্লাহুম্মা ইয়া উম্মতি বাঁচাও। কিছু মানুষ দেখবে আল্লাহ বান্দিকে রবের জাহান্নাম, যে হাদিসটা বলতেছিলাম পয়গম্বরের হাদিস, নবী বলে হঠাৎ করে সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় তাকাইয়া দেখে জাহান্নামের একটা পিঠে একটা আওয়াজ ঠাস করে উঠলো। নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে কিসের আওয়াজ, এই কিসের আওয়াজ? এমন সময় দাঁড়াইয়া বলে এটা জাহান্নামে একটা পাথর পড়ছি, ৭০ বছর আগে আল্লাহ উপর থেকে একটা পাথর ফেলে দিছে রে। ওই জাহান্নামে যখন পড়ছি ঠাস করে আওয়াজ, কত নিচে জাহান্নাম রে মুমিন। ওই হাসরের ময়দানের কথা বলতেছিলাম, জাহান্নামে পাথর পড়ে আওয়াজ দেয়। এই জন্য বলি ওই দিন ভাই আল্লাহর এবং আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, গুনাহ করা যাবে না। ও বাগদি এলাকার মুসলমান,